রহমান রহিম। রাজনৈতিক বিশ্লেষণ বা আন্তর্জাতিক বিশ্লেষণ এবং বিশ্লেষণধর্মী জ্ঞানের জন্য গোলাম মাওলা রনি স্যার, উনি আমার গুরুদের মধ্যে একজন। তো ওনার বক্তব্য শুনে, ওনার কার্যক্রম বা ওনার বক্তব্য শুনে আমি যে জ্ঞান আহরণ করেছি এবং আমার নিজের বই পড়া যে জ্ঞান আছে, এই জ্ঞানের ভিত্তিতেই গবেষণাধর্মী কিছু কথা বলতেছি আমি ইসলামী ব্যাংক নিয়ে। ইসলামী ব্যাংক দ্বারা বর্তমানে জামাতের কি উপকার হবে, বিএনপির কি ক্ষতি হবে, সেটা আমি একটু আপনাদের কাছে তুলে ধরি। জামাত তার অবস্থান এমন জায়গায় সৃষ্টি করছে বা এমন একটা অবস্থান তৈরি করছে যে এর সাথে টক্কর দিতে আর কেউ পারবে না। হ্যাঁ, ক্ষমতায় যেতে পারে নাই, এটা কোনো ব্যাপার না। আপনি ইসলামী ব্যাংকের জামাতের কি উপকার হবে সেটা আমি আপনাদের বলে আমার বিশ্লেষণধর্মী জ্ঞানে যেটা ধরেছে, আর বিএনপির কি ক্ষতি হবে। শেষ পর্যন্ত ইসলামী ব্যাংক আবার ইসলামী ব্যাংকে জামাতের বিরোধী কাউকে সরকার চাইলেই কাউকে আর চেয়ারম্যান নিযুক্ত করলেও আবার তাকে এখানে ব্যর্থ হলেই, এখানে যখন ব্যর্থ হবে তো জামাতের ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ হবে। আর যদি ব্যর্থ হয় সরকার, অর্থাৎ সরকারের সিস্টেম অনুযায়ী যদি সরকার ব্যর্থ হয়ে যায় বা নতুন যে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে সেখানে যদি সে ব্যর্থ হয়, তাহলে জামাতের ভাবমূর্তি বাড়বে। মানুষ এ দ্বারা এই কথাই বুঝাবে যে মানুষ জামাতের নেতৃত্বের উপর আস্থা রাখতেছে। আর সরকার পরাজয়ের প্রথম ধাপ শুরু হইল। আমি বুঝাতে চাচ্ছি যে ইসলামী ব্যাংকের সাথে আপনি টক্কর দিতে পারবেন। ইসলামী ব্যাংক যেহেতু আপনার সোর্স আছে, আপনার ফোর্স আছে, আপনার শক্তি আছে, আন্তর্জাতিক সমর্থন আছে, আশেপাশের রাষ্ট্রের সমর্থন আছে, অনেক কিছু করা সম্ভব। কিন্তু জামাত এখানেই সফল। জামাত যদি এখানে বিএনপি তার সরকার যদি তার ইচ্ছে মতো যদি লোক নিযুক্ত করে যদিও সফল হতে পারে, তবুও এটা স্থায়ী না, অস্থায়ী। এবং ইসলামী ব্যাংক থেকে যে টাকা উত্তোলন করা শুরু করেছে, এটাই জামাতের একটা সফলতা, যে জামাতের লোক না থাকার কারণে সরকারের উপর জনগণ আস্থা রাখতেছে না। তাহলে এখানে জনগণ আস্থা রাখতেছে না, এটাই সরকারের ব্যর্থতা। আর জামাতের উপর একটা আস্থা রাখতেছে, এটাই জামাতের সফলতা। আর এখন যারা আমাদের ইসলামপন্থী অনেকে মনে করতেছে যে ইসলামী ব্যাংক যদি জামাতের হাত ছাড়া হয়ে যায়, তো জামাত অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। না রে ভাই, তোর এই চিন্তা চেতনা ভুল। জামাত ওরকম আর একটা ইসলামী ব্যাংক করে ফেলতে পারবে, ওরকম আর একটা ইবনে সিনা করতে পারবে। তবে নিশ্চিত থাকেন, শীঘ্রই এই যে বিরোধী দল বা জামাতের সক্ষমতা শীঘ্রই প্রকাশিত হবে। এটা একটু অপেক্ষা করেন, ধরেন 6 মাসের মধ্যে জামাতের সক্ষমতা প্রকাশিত হবে এবং মানুষ দেখবেন আমাদের প্রবাসী ভাইরা রেমিটেন্স সরাই দিবে, প্রবাসী ভাইরা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিবে এবং জনগণ টাকা উত্তোলন করবে। হ্যাঁ, আর আমার বিশ্লেষণধর্মী এটাই যে এখানে জামাতের সক্ষমতা প্রকাশিত হবে এবং সরকারের ব্যর্থতা প্রকাশিত হবে। এটা আমি আগেই বলে রাখলাম, হয়তো হতেও পারে। রনি স্যার, গোলাম মাওলা রনি স্যার তো অনেক আগে অনেক কিছু বলে রাখে, পরে আস্তে আস্তে হয়। অ্যানালাইসিসকৃত জ্ঞান আমি ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেন স্যার আছেন, তারপরে আরেকজন আছে যে ইউটিউবে করে সুলাইমান, অ্যানালাইসিস সুলাইমান, ওনারটাও আমি শুনি, ওনারগুলো শুনে তার যে আমার জ্ঞান হয়েছে তাতে এটা হয়েছে যে জামাতের ভাবমূর্তি ভালো হবে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।